এই যে দেখো অবস্থা দিলে বুঝবো। হ্যাঁ সব অত চিপলে ভালো লাগবে না। ভালো লাগছে, আমি খালে মাখান সেই লাগছে। লেবু দি সব লেবু দিদি লেবু দিলি না কে তুই? আমি লেবু দিলি যে হয়েছে তোমার হয়েছে হ্যাঁ চিপো চিপো। গজ শুনে লাগছে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ। আজকে সকালবেলায় উঠে বাবা বলে যে পটল ভাঙতে যাবে, বাবা চলে গেছে গাইজ। আমি আবার উঠে আবার ঘুমিয়ে গেছিলাম, মানে বাবা আমাকে ডেকে তুলেছিল দিয়ে আবার শুতে যেয়ে আবার ঘুমিয়ে গেছিলাম। দিয়ে মানে এতক্ষণ আধা 1 ঘন্টা হয়ে যাবে, 1 ঘন্টা পরে আমি আসছি বাবা টাকার। বাবার কতটা হলো কি জানি পটল ভাঙা, আমি তো কেবল আসছি। চলো দেখি গাইজ, এখন 7:30 বাজে, এখন বাজে 7:43। বাবা আমাকে 6:43 45 এরকম টাইমে ডেকেছিল। চলো গাইজ দেখি, বাবা মনে হয় তুলি সেটে ফেলেছে একা একা পুরো জমি। এখন কত কেজি, 40-50 কেজি মতো হবে পটল, পরশুদিন দেখেছিলাম। বাবা তো 1 লাইনের অর্ধেক আর 1 লাইনের গোটা তুলেছে, এবার আমাকে তুলতে হবে। দেখি আমিও তুলতে লাগি। আমি তো মুখ না ধুয়ে চলে এসেছিলাম, শুধু উঠে জল দিয়ে চলে এসেছিলাম চোখে মুখে। তো চলো গাইজ দেখি, এখান থেকে আমাকে এগুলো বাবা এই সাইড দিয়ে আসতে, তো এই যে বাবা আসতে এই সাইড দিয়ে, আমি এই সাইড দিয়ে ঢুকবো, দিয়ে 2 সাইড তুলতে তুলতে যাবো। আমাকে ছোটো ব্যাগ আছে, ব্যাগে আটবে না বেশি। গাইজ আজকে 3 পিলে তোলা হয়েছে, 3 পিলেতে এতগুলো হলো, অলমোস্ট 40 কেজি হয়ে যাবে। তো চলো ডিরেক্ট একদম বাইকে এসেছিলাম আমি, এই যে এতে ডাইরেক্ট একদম নিজেই বিক্রি করে দিয়ে চলে যাবো রাজাপুরে। তো চলো দেখি কী দাম আছে আর কত কেজি হয়। মানে 3 পিলে তোলা হয়েছে আজকে, এখনও 3 পিলে আছে, দেখি কালকে তোলা হয় কিনা। গাইজ আমি পটল বিক্রি করে মাঠের দিকে এসেছিলাম, এই যে মানে মাঠের এই সাইডে কটা ছাগলের জন্য কটা পাতা কাটতে। তো আমি আসলামই তখন, মানে বুবাই ফোন করলো, মানে পটল বিক্রি করে আসলাম একটু আগে, 650 টাকা কেজি নিল আজকে। যে পটল বিক্রি করে মাঠের দিকে আসলাম, তো বুবাই ফোন করে বলছে আম খেতে আসবে একটু বাদে। তো চলো গাইজ দেখা হবে, আম খেতে আসবে তখন সবাই একসাথে। আমি এখন যে পাতা কেটে নিয়ে চলে যাবো বাড়িতে, দিয়ে ওরা আসবে তখন আবার কন্টিনিউ করবো। গাইজ সব লোক জোগাড় হয়ে গেছে, দেখো সব ছেলেবেলে চলে এসছে, রনি, বিপ্লব, ভাই, শুভরাজ, শুভঙ্কর আছে, বুবাই সব চলে এসছে। এখন যাবো এই বাগানের ভিতরে, একটা আম গাছ আছে দাদুর, মানে দাদু হয় আমাদের। যাবো এই সাইডে, ও থাকে না বাড়িতে, থাকে না ও করিমপুরে কোথায়, মানে করিমপুরে ওই সাইডে নাট নাই, বাড়িতে করি থাকে ওখানে। এই সাইডে আম পেড়ি ফাটিয়ে খাওয়া হবে সবাই, মানে লবণ টবণ নিয়ে চলে এসছে, পকেটে আছে, পরে দেখাচ্ছি, পরে বের করে দেখাবো। এখানে যেই মানে যাবো, একটা বড় গাছ, অনেক বড়, এগুলো তো ছোট ছোট গাছ, এইগুলো মানে মালিক আছে আছে হিমসাগর আম। এই বাগানের ভিতরে এসেছিলাম শিবপুজোর ভিতরে এই করতে, সেই তালের পাতা বেলের পাতা নিয়ে আসতে। এই কজন আছে 6-7 জন মতো, ব্যাস কিছু 7-8টা মতো আম পেড়ি, আরামসে সবার খাওয়া দাওয়া হয়ে যাবে। লবণ লঙ্কা সব নিয়ে আসে, এই লবণ আর লঙ্কার গুঁড়ো, বিট লবণ লঙ্কার গুঁড়ো, দারুণ লাগবে, মানে গরমের টাইমে একটু বেশি ভালো লাগবে। তো চলো গিয়ে ভিতরে যাবো, ভিতরে এই ঝাড়ের ভিতরে আম গাছ আছে, আম পেড়ি নিই, খেয়ে দিয়েই চলে আসবো। দেখো গাইজ রাস্তা কী অবস্থা, রাস্তা তো না মানে বাগানের ভিতর দিয়ে হাঁটা, এসব মানে দুনিয়ার কমচি এসবে লোড রাস্তা পুরো, এর ভিতর দিয়ে এসবে সামনে গাছ আছে, আম গাছ, চুরি করে পাড়তে এসছে, চুরি করে কে থাকলে তো কি আম পাড়বো। আম গাছ কো, ওই দেখো আম গাছ, কিন্তু আম কো, দেখো কত বড় গাছ। সবাই দেবা উঠছে একা, সবাই হাঁকে দেখছে, সবাই উপরের দিকে, সব হাঁকে দেখছে। গাইজ আমি উপরে উঠছি, সুপারের উপরে উঠছে, আরে হাঁকে দেখছি নিচ থেকে, তাকিয়ে থাকবে, আমরা পেট দেবো তারপরে খাবে। চলো উপরে উঠে হবে, এই সাইডে এখন উঠতে হবে, এভাবে এখন অনেকটা উঠতে হবে। চুপচাপ বলছি কারণ এখানে বাড়ি আছে কাকিদের, জানতে পারলে ভুগবে। চুপচাপ চলো উপরে উঠে তারপরে দেখাচ্ছি। আয় তুই উঠ, বসেছিস কেন এভাবে, ঠিক আছে আয়। গাইজ দেখো কত আম, দেখো কত আমার, আমি কত উপরে আছি তাই দেখো, মানে নারকেল গাছের থেকে বেশি উপরে আছি, এই যে তাল গাছটার থেকে বেশি উপরে, এই যে তাল গাছ ভিতরে, সবাইকে দেখা যাবে না, এই যে নিচে, কোন নিচে আছে, এখানে উঠতে হাঁপিয়ে গেলাম, মানে অনেকটা উপরে দেখো, জুম, এই যে দেখো এতটা নিচে, এই যে বাড়িঘর, নারকেল গাছের থেকে উঁচু, এই যে নারকেল গাছ আমার নিচে আছে, এতগুলো আম এখানে, এতগুলো আম আছে, সব দেখি কয়েকটা পারবো, 5-7-8টা মতো পেড়ে নিয়ে চলে যাবো। শুভরাজ আছে, এই যে শুভরাজ, দেখা যাচ্ছে না, নিচে হাই দিচ্ছে, দেখা যাচ্ছে না। চল দেখি কটা পেড়ে নি ফটাফট, এই যে এরকম আম আছে, দারুণ আম, এরকম টাইপের যে কোনো আম
মানে ফাটি লবণ দিয়ে খাবো, মানে কেটি ভীষণ এসছে ভাই, মানে কেটি লবণ দিয়ে খাবো, যে কোনো আম ভালো লাগবে, সব আম ভালো লাগবে। তো এটাই পারি এখন। আপাতত একটা দেওয়া যাক, ওরা একটু খুশি হয়ে যাবে একটা দিলে, তারপরে আরও পাঠতে হবে। শুভরাজ আছে আলাদা ডালে, শুভরাজ ওইখানে গেছে, ও আর আমি এখানে। আমি একটা দিয়ে ফার্স্টে ওরা খুশি হয়ে যাক, তারপর কটা পেড়ি গামছায় বেঁধে নিয়ে যেতে হবে। মানে এইভাবে ফেললে আওয়াজ করলে জানতে পেরে যাবে যে এইসব বাড়ির লোক, এদের মানে কেউ হয় না, এই যে এইসব বাড়ির লোকে এদের কেউ হয় না, তাও এরা মানে বেশি বকে, বেশি মানে আমাদেরকে বকবে বেশি। তো হ্যাঁ, শুভরাজ আম পাড়ছে, শুভরাজ আম পেড়ে পেড়ে গামছা রাখছে, আর আমি একটা পারলাম, এটাকে দিয়ে দিই ফার্স্টে ওদেরকে, ঠিক আছে। ডালে পড়েছে, ডালের ওপরে পড়েছে, দেখি কটা পেরিনি। বুবা একটা রিল শ্যুট করবে, ওর জন্য আর একটা আলাদাভাবে একটা ভিডিও করতে হবে। তো চলো দেখি ফটাফট ভিডিওগুলো করে নিই, আর কটা পেরিনি নেম পড়ি, দুমদাম পারবো। মানে এভাবে একা একা মানে ফোন ধরে এভাবে করে ভিডিও করা যাবে না, তাই মানে কটা পেরিনি, তারপরে একদম দেখাচ্ছি লাস্টে একদম কটা আছে আমাদের, হলো কটা। শুভরাজ যা পেরেছি ওতে তো হয়ে যাবে। পাহাড় অত কি করবো, অত খাওয়া যায়। শুভরাজ অনেক পেটে ফেলেছে, শুভরাজ ও যত পেরেছে ওতেই হয়ে যাবে আমাদের। চলো দেখি আমিও 3-4টি পারি, বাস হয়ে যাবে তাহলে। তো হ্যাঁ চলো গ্যাস, ফোন রাখতে হবে, নাহলে পরি ভেঙে যাবে গ্যাস। আস্তে কথা বলতে হচ্ছে, কারণ এখানে পাড়ার লোক সব জানতে পেরে গেছে, তাই এমনি জানতে পেরে গেছে আমি দিই যা তাই বলছে। তো চলো দেখি আমরা কটা ফেলে দিই নিচে, আমি দুটো ফেলে দিই, তারপর আর একটা মানে টেক নিতে হবে, মানে বুবাই রিল শ্যুট করবে তাই, মানে আম পাড়া। তো হ্যাঁ এটা ফার্স্টে দিয়ে দিই, আমি দিয়ে কটা শ্যুট নিয়ে চলে যাবো আমিও নিচে। সুপারের নিচে সাপ্লাই করতে লেগেছে, এখান থেকে নিচে সাপ্লাই হচ্ছে এখানে, এই যে বিপ্লবের কাছে এই গাছের গোড়ায়। জুম হয় না আল্ট্রা ওয়াইড লেন্সে, সেজন্য দেখাতে পারছি না, তাহলে জুম করে দেখাতাম। গাইজ নিচে দুনিয়ার পাবলিক জড়ো হয়ে গেছে, দেখি কটা 4-5টা পেড়ি নিয়ে আমি, আর মানে লোকজন জড়ো হয়ে গেছে, দিয়ে আবার ওদেরকে দিতে হলো। আমি পেড়েছিলাম, মানে আমি তো বেশি বেশি পারছি খালি বড়গুলা, তার মধ্যে এরা এসে নিয়ে চলে গেল, আর এরাও দিয়ে দিচ্ছে নিচে। আমি নিচে আর একটা নিচে আমি থাকলে কত না, এর আম জোগাড় সবাই দিয়ে দিচ্ছে, যে যে চাইছে তাকে সে দিয়ে দিচ্ছে। চলো দেখি খুঁজে খুঁজে পারতে হবে, আর 2-1টা পারবো, বড় বড় আম পারবো আমি, বড় বড় এই যে ওই ওই থোকাটায় পারতে হবে, এই যে এই থোকাটায় বড় বড় আম আছে, ওইটা থোকাটায় যেতে হবে, অন্য ডালে যেতে হবে। চলো ওই ডালে যাই, ওই ডালটা যেতে হবে, যে ওইখান থেকে পারতে হবে দুটো দিয়ে চলো। এরকম বেশি বেশি পারছি, মানে ওরকম আন্দাজে পাড়ার মধ্যে নাই, বড় বড় আম পারবো বাস, অল্প কটা পারবো, 5-6টা পারবো, বড় বড় পারবো। গাছ আম পাড়া হয়ে গেছে, গাছ দেওয়ার কাজ, খবর সারা দেবার নাম চাচ্ছি, কতগুলো আম পাইছি বলো। চলো চলো চলো, আমরা ছেলেবেলে কই, চলো চলো চলো, কাজে যাবে তো, কাজ যাবে, চলো। গাইজ আম পেড়ে নিয়ে চলে এসছে অনেক, মানে আমাদের খাওয়ার মতো। কই এইগুলা তোর কাছে, এগুলো আমাদের খাওয়া দে, এখানে আছে অনেক কটা আছে, আর এখানে 10টা 11টা মতো আছে, 11টা। আমরা লোক 2, 3, 4, 5, 6, 7 জন, 7 জন, বহুত আম বহুত, হ্যাঁ 10টা 11টা আম আছে, 7 জন মানুষ এখানে আরামসে খাওয়া হয়ে যাবে। এখানে জল টল নিয়ে চলে এসছে, কলা পাতা কাটবো, কেটে এখানে হেসুনে আসবো, হেসুনে এসে কেটে বিছাবো, বিছিয়ে বসে বসে খাবো সবাই মিলে। গরমের টাইমে মজা লাগে কিন্তু এভাবে খেতে। তো এই গরমে প্রথম মানে এভাবে আম খাচ্ছি। এই আসছে আরেকজন, এখানে আমরা 4 জন হয়ে গেলাম। এখনো শুভরাজ আছে, দীপায়ন আছে আমার ভাই, আর ভক্সেল চলে গেছে, আপনি যায়নি? ভক্সেল চলে গেছে বলে। দেখি আমরা এখানে কজন এখন বসবো, বুঝতে জায়গা ই করবো, কলার পাতা মাথা কেটে সাজাবো, ফার্স্টে সাজাই থামো দেখাচ্ছি, তারপরে একবারে এগুলো রিল বানানো ভালো হবে, রিলও হবে, বউ বানাচ্ছে রিল, কেমন হয় দেখে আগে, দেখো কেমন পারো। এখন মানে ঠিকঠাক শুট মুট তো চলছে, দেখা যাক কেমন হয়। জল নিয়ে চলেছে শুভরা, লবণ আর হ্যাঁ লবণ আর লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, হ্যাঁ না পাকা লঙ্কার গুঁড়ো, এবার মাখানো হবে। শুভরা জল নিয়ে চলেছে বালতি থেকে, হেসু নিয়ে চলে এসছে, সব নিয়ে চলে এসছে। এবার পাতা কাটতে হবে, কলার পাতা থেকে খেতে হবে। পাতা নিয়ে চলে এসছে, পাতা একটু জল ছিটিয়ে দে, ধুয়ে নে পাতাটা, হ্যাঁ হালকা ধুয়ে নাও। গামছা ভিজে গেল রে, ঘুরি করছিলাম ক্যামেরা এখন। ওখানে চলো, এখানে ধুবো, আর এটার উপরে ধুবো। হয়তো কাটবো,
সাথে সাথে রাখো, সাথে সাথে রাখো, আগে রাখো। মিষ্টি আম খেতে পারে, কম আম নাই। লাভটা এবার আম কাটবো, কেটে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। মানে এতগুলো আম কাটতে দাও, time লাগবে। কতগুলো আম, বহুত টাইম লাগে কাটতে। একটা মানে ইয়ে হয়েছে, এখন এতগুলো আম এই হেসু একটাই আছে। এসো একটাই, মানে দেরি হবে কাটতে, অনেক দেরি হবে। চলো টুকটুক করে কাটি ফার্স্টে দেখি। আরে বাপ, মিষ্টি আঠি হয়ে গেছে তো। মিষ্টি গাইস, মিষ্টি কেমন? হেভি মিষ্টি, হিমসাগর আম মিষ্টি তো হবেই। আরে সাইড দিকে, সাইড দিয়ে, সাইড দিয়ে, সাইড দিয়ে, সাইড দিয়ে কাটো। মাথাটা বেঁকা দেখতে হইনি। সাইড দিয়ে কেটেও তো হবে না, এভাবে এভাবে কেটে ফালটা কেটে করতে হবে। আমার রং টাইমে খাই ফেলছে নাকি আম? কেন ও তো কাজিয়ে বলিস ওরে হারবে নাই তো ঠাকুমা। ধুই এখানে তো, ধুই ধুই ধো ধো নি, জানা তুই যাবি নি? আরাম হচ্ছে। হয়নি এখন চিলি করতে। দেখা যাক। দুনিয়া দেবো নিয়ে আসছি। কি বলছি আকাশকে? গাইজ এবার এর মধ্যে লেবু দেওয়া হবে, যে লেবু শুধু নিয়ে এসছে, লেবুগুলো চিপতে হবে। ধরো সুপারস ক্যামেরাম্যান, এক্সট্রা হয়ে গেল। কেমন টেস্ট হবে আমি তো সেটাই ভাবছি। দেখা যায় খাওয়া যাচ্ছে না রাস্তায়, এমন হয়ে গেল। রস তো বিরাট রস লেবুতে। এবারে রস নাই, কে বলছিল? হ্যাঁ গাইজ আম ফালটা সব রেডি। এবার লেবু, এই মানে লঙ্কা গুঁড়ো আর কি এটা লবণ, হ্যাঁ সিন্দুক লবণ লঙ্কা গুঁড়ো, হ্যাঁ সিন্দুক লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে খেতে হবে। লেবু এতগুলা, তা বুবাই রিলের জন্য ফটো, হ্যাঁ ফুড। বৃষ্টি আসছে নাকি? মেঘ মেঘ তো করছে হালকা হালকা, বৃষ্টি হবে না মনে হয়। এই যে বুবাই ছোট থেকে লাভ হবে, করতে লাভ করতে হবে দেখি। চারটি পাঁচটা ছিল, এই দেখো ফটো 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 তুলবে। ওইটুকু লাভ হয়, ওই বড় পাতাটা ওই নিয়ে আয়। এতে হবে না, ছোটতে সত্যি হবে না। এ একটা ছবি তোলার জন্য কত কিছু করছে, এতগুলো আম আছে, এখন খাওয়া বাদ দিয়ে সব ছবি রিল ভিডিও করে বেড়াচ্ছে। এভাবে কাজ হয়? এখানে সাজিয়ে নিলে হবে, ওইদিকে যেতে হবে না। লেবু, এটা ছবি তুলবি? সুবরাজ লেবু খাচ্ছে, তাও আম খাচ্ছে না, কেউ আম খাচ্ছে না। আমার আঠেগুলো পড়েছে এখানে, দেখো। হ্যাঁ এই তো বিপ্লব সাহিত্য করেছে, খা খা খা। কোথায় দেখি দেখি, তারপরে তারপরে ছুড়ে ছুড়ে দেখি। হ্যাঁ ছুড়ে দেখি। বাহ দারুণ লাগছে, দেখতে ভালো লাগছে, যদি খেতে ভালো লাগবে নাকি কি জানি। এই যে দেখো অবস্থা, লেবু চিপো। হ্যাঁ সব অত চিপলে ভালো লাগবে না। ভালো লাগছে, আমি খালে মাখান সেই লাগছে। লেবু দি, সব লেবু চিপে দে, লেবু চিপলি না কে দে? আমি লেবু বলছিলি যে হয়েছে তোমার, হয়েছে? হ্যাঁ চিপো চিপো। গজ শুনে গাইস মশলা দেওয়া সম্পূর্ণ, এবার মাখিয়ে খাওয়া হবে, দেখি কি টেস্ট কেমন হয়। মাখানো তো দারুণ হয়েছে, লঙ্কা গুঁড়ি লবণ লেবু সব দেওয়া আছে। এখন মানে আমটাও ভালো খেতে। এবার দেখা যাক টেস্ট কেমন হয় মিশানোর পরে। মিশা ভালো করে। আরেকটু করে দাও, আরেকটু করে দাও, তুমি আরেকটু করে দাও। আরে খুশা লেগে ছিটে যাচ্ছে, হ্যাঁ তুলতে কি পাতা ছিঁড়ে গেল গাইস। চেঞ্জ করে দিতে হবে পাতা। চেঞ্জ না থাকো, ওতেই খাই নেবো। হ্যাঁ মাটিতে খেলে কি হবে? ওইদিকে এইদিকে ফাটিছে, তুই উঠতে কম ফাটিছে। দীপান পাতাটা করে দেখলি? দীপানের থাম, লাভ তুই বানা, তুমি লাভ, আমি বানাচ্ছি। দীপানের দিকে তোমরা এদিকে এই করো, আমরা এদিকে ছাঁটাই। হ্যাঁ আমরা এদিকে খাবো, ওরা এদিকে রিল মানে ফটোর জন্য কি করবে, লাভ বানাবে। চলো আমরা এটা খাই, দেখি কেমন টেস্ট। রে দেখ কি জিভে জল চলে আসার মতো অবস্থা। দারুণ লাগছে, দারুণ। বল কেমন লাগবে সরে? লবণ পেটেছে নাকি? হ্যাঁ কি বলবো তোকে? স্কুলে যাবা, খাওয়ার পর স্কুলে যাবা? কার স্কুলে গিয়ে ছবিটা তুলে ভালো হবে, তাহলে আমার সামনে পড়ে হি করলে সুমন ভালো হবে, তাহলে হবে কি? ঠিক আছে, ভালো করে আছে তো। আমরা সবাই এখানে খেতে ব্যস্ত। ওরা এখানে ফটোর জন্য কি করছে? ফটো ফটো তুলবে এখানে। হ্যাঁ রে, মনে গেছিলাম খাতে লাভ ডাব দিয়ে ফুটি দুনিয়ার খেতে পারবা। ভিটামিন লাগবে, টেস্ট হলো। লবণ কিছু বলার না, একদম পুরো সাধারণ।
একদম বিচ্ছিরি সুস্বাদু খেতে। এর মধ্যে লবণ ফেল দে। জঘন্য বিচ্ছিরি খেতে। গাইস এখন বউকে রাখতে এলাম বাজারে, দিয়ে ওকে রেখে দিয়ে চলে যাবো এখন বাড়িতে। আর মেঘ মেঘ করছে, বৃষ্টি হতে পারে, এই যে দেখো হবে মনে হয়, গরমও ধরছে, মেঘ মেঘ করছে, কারেন্ট চলে। আমি ফোনটা চার্জে দিয়ে আসলাম, বউ আর ফোন রেকর্ড করছে। এখন যেই স্নান করি, খাওয়া দাওয়া করি, আবার বাজার থেকে আসতে পারছি। গাইস আমি বসে থেকে এতক্ষণে চান ধান করে আসলাম, মানে তারপরে এসে তো বসছিলাম, ফোন চার্জে দেওয়া ছিল, দিয়ে এতক্ষণ চার্জ হলো, দিয়ে আমি চান ধান করে আসলাম। আসা আমার 15-20 মিনিট মতো হবে, 15 মিনিট হবে। দিয়ে এই দেখো আকাশটা দেখছি আমি, মানে হলুদ হয়েছে পুরো আজকে। বৃষ্টি হবে মনে হয়, বৃষ্টি হওয়া হলো একটুখানা, আর মানে তারপরে দেখছি এরকম হলুদ হয়ে আছে। অল্প এই যে হালকা হালকা ভিজা ভিজা বৃষ্টি, যে দেখো হালকা মানে একটু ভিজেছে, আর বাকি এই দেখো মেঘডম, মানে আকাশটা পুরো হলুদ। হ্যাঁ আমিও গেঞ্জিও হলুদে বেরিয়েছি, তাই দেখছি দেখো পুরো হলুদ, কী ব্যাপার কি জানি। তো বেরাবো একটু বাদে গাইজ, বাজারের দিকে যাবো। গাইজ এখনকার মানে আজকে রান্না করেছিল এই যে বড়ির তরকারি, আলু বেগুন, আলু পটল ডাটা বড়ি এসব দিয়ে তরকারি, শুধু তরকারি করেছে, ডাল টাল করেনি। তো চলো খাওয়া দাওয়া করে নি, দিয়ে একটু মানে একটু বাদে সন্ধ্যা হয়ে যাবে, এখনও আলো আছে, একটু বাদে সন্ধ্যা হয়ে যাবে, তারপরে বাজারে যাবো শুভঙ্কর আর আমি। তো হ্যাঁ চলো, এটাই মানে আজকে রাতের খাবার গাইজ, দুধ দিয়ে রুটি আর উপরে 2টো বিস্কুট গুঁড়ো করে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করবো, করে এডিটিং করবো। তো আজকে ব্লগের জন্য এটুকু না, ব্লগ অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য ব্লগে। ধন্যবাদ পুরো দেখার জন্য, টাটা।